মৎস্য বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগের নিষেধাজ্ঞা সত্ত্বেও ময়মনসিংহের ভালুকার বেশ কিছু মৎস্য খামারে খাবার হিসেবে দেয়া হচ্ছে মরা মুরগি, নাড়িভুড়ি ও বিষ্ঠা। তবে জনস্বাস্থ্যের জন্য হুমকি থাকায় অভিযুক্ত খামারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার কথা জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। ময়মনসিংহের ভালুকা থেকে আলামিনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। দেখে মনে হবে আবর্জনার ভাগাড়, পানির উপর ভাসছে মরা মুরগি, নারী ভুঁড়ি আর বিষ্ঠা, অথচ এটি মৎস্য খামার। এমন অস্বাস্থ্যকর পরিবেশে চাষ করা হচ্ছে মাছ, আর এসব খাবার খাওয়ায় মাছের পেটে যাচ্ছে অ্যামোনিয়া গ্যাসের মতো বিষাক্ত উপাদান। এসব মাছ খেয়ে মানবদেহে দুরারোগ্য রোগের সংখ্যার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। ভালুকার বাসিন্দারা জানায়, এখানকার বেশিরভাগ খামারেই এ ধরনের খাবার খাওয়ানো হচ্ছে। এতে দুশ্চিন্তায় তারা। এই লিটার খাওয়া মাছ খাওয়া, এই মাছ খাইয়া মানুষের অসুস্থ হয়ে যায়। মুরগির লিটার হিসাবে বা মরা মুরগি হিসাবে খাদ্য ব্যবহার করা হচ্ছে, এটা স্বাস্থ্যসম্মত নয়। তবে খামারিদের দাবি, মাছের খাবারের দাম বাড়ায় তারা বাধ্য হয়ে বিকল্প খাবার দিচ্ছে। খাদ্যের দাম বাড়াতে খাদ্য খাওয়ায় তো আমরা মাছের চাষ করা তো আমরা খুবই সমস্যা হয়ে গেছে। তার জন্য আমরা এই যে মুরগির লিডার অথবা যে মুরগির নাড়ি বুড়ি এগুলা আমরা খাওয়াইতেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবার কথা জানান এই কর্মকর্তা। মাছের খামারে পোল্ট্রি, লিটার অথবা এ ধরনের কোনো কিছু ব্যবহার করার সুযোগ নেই। ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যেগুলা মাছের বা মৎস্যপণ্যের ক্ষতি হতে পারে। যদি কোথাও ব্যবহার হয়, আমাদের নলেজে আসলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। সৈয়দ মাহমুদ, RTV।